আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় জামাতে সালাতের গুরুত্ব ও ফজিলত। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামাতে সালাত আদায়ে 25 বা 27 গুণ সওয়াব বেশি। তিনি বলেন, দুইজনের সালাত একাকীর চাইতে উত্তম। এভাবে জামাত যত বড় হয় নেকি তত বেশি হয়। ওমা কাসুরা ফাহু আহাব্বু ইলাল্লাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি বর্ণিত হয়েছে এবং মিশকাত হাদিসের 702 ও 1052 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি। এই হাদিসটিও বুখারী ও মুসলিম এবং মিশকাত হাদিসের 1053 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গ্রাম বা বস্তিতে যদি 3 জন মুসলমানও থাকে, যদি তারা জামাতে সালাত আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান বিজয় হবে আর বিচ্ছিন্ন বকরিকেই নেকড়ে ধরে খেয়ে ফেলবে। এই হাদিসটি আহমদ, আবু দাউদ, নাসাই ও মিশকাত হাদিসের 1067 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। যখন জামাতের একামত হবে, তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। অতএব ফজরের জামাতের একামতের পর সুন্নত পড়া জায়েজ নয়, যা প্রচলিত আছে। বরং জামাত শেষ হওয়ার পরেই সুন্নত পড়বে। যে অবস্থায় জামাত পাওয়া যাবে সেই অবস্থায় শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করলো, অতঃপর মসজিদে রওনা হলো এবং জামাতে যোগদান করলো, আল্লাহ তাকে ওই ব্যক্তির ন্যায় পুরস্কার দিবেন যে ব্যক্তি সালাত আদায় করেছে ও শুরু থেকে হাজির রয়েছে। তাদের নেকি থেকে তাকে মোটেই কম করা হবে না। হাদিসটি আবু দাউদ হাদিসের 564 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তাই আসুন আমরা বাড়িতে সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায় করার অভ্যাস করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জামাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।